বন্ধুরা, এই ধরনের জিবলি স্টাইলের ফটো আজকের দিনে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অনেক বেশি পপুলার। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটে মাধ্যম দেখাবো, যেই তিনটে মাধ্যমের সাহায্যে আপনারা এই ধরনের জিবলি স্টাইলের ফটো খুব সহজে নিজেরা ক্রিয়েট করতে পারবেন। তো চলুন দেখে নিই কী সেই মাধ্যমের দ্বারা আপনারা এই জিবলি স্টাইলের ফটোগুলো ক্রিয়েট করতে পারবেন। এই স্টাইলের ফটোগুলো ক্রিয়েট করার জন্য সবচেয়ে ইজি যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। প্রথমে আমি চ্যাট জিপিটি ওপেন করব। চ্যাট জিপিটি ওপেন করার পর এখানে দেখুন যে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে ফটোজ অপশনে চলে যাব। ফটোজ অপশনে চলে গিয়ে এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেব। এখান থেকে ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ডান করে দেবো। এখানে ফটোটা আমার সিলেক্ট হয়ে গেলে এইখানে আপনাকে কি প্রম্পটটা লিখতে হবে সেই প্রম্পটটা এখানে আমি লিখে নেব। কনভার্ট দিস ইমেজ ইনটু জিবলি স্টাইল আর্ট। এখানে আমাকে লিখে নিতে হবে কনভার্ট দিস ইমেজ ইনটু জিবলি স্টাইল আর্ট। এটা লেখার পর আমি এখানে ক্লিক করে দেবো। দেখুন আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে এই ফটোটা জিবলি স্টাইলে কনভার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই চ্যাট জিপিটি থেকে তো আপনারা এই ধরনের ছবি জিবলি স্টাইলে করতেই পারবেন, কিন্তু তাছাড়াও আরও দুটো ইজি পথ দেখাবো। সেই পথের মাধ্যমে আপনারা আরও ভালোভাবে জিবলি স্টাইলে ফটো করতে পারবেন। তো চলুন দেখে নিই। এখানে একটুখানি সময় নেবে জিবলি স্টাইলে কনভার্ট হওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের এখান থেকে জিবলি স্টাইলে কনভার্ট হয়ে গেছে এবং কনভার্ট হয়ে যাওয়ার পর আপনি আপনার গ্যালারিতে এটাকে কীভাবে সেভ করবেন, এটা সেভ করার জন্য এই নিচে দেখুন সেভ অপশন আছে। সেভ অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে এই জিবলি স্টাইলের ফটোটা খুব সহজে সেভ হয়ে যাবে। তো এখন বলি, আপনারা এইখান থেকে চ্যাট জিপিটি থেকে কতগুলো দিনে কতগুলো জিবলি স্টাইলে ফটো করতে পারবেন। তো এখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট থেকে হয়তো 4-5টার বেশি করতে পারবেন না, 4-5টা করতে পারবেন, কিন্তু আলাদা অন্য কোনো অ্যাকাউন্টে সাইন ইন করে আপনারা খুব সহজেই এখান থেকে জিবলি স্টাইলে ফটো করতে পারবেন। তো বন্ধুরা, এখন দেখাবো 2 নম্বর কোন অ্যাপসের মাধ্যমে এবং কিভাবে আপনারা এটা আরও ইজি পথ আপনি কিভাবে করবেন। তো এর জন্য সোজা চলে যাব গ্রোক এআই, এই অপশনে ক্লিক করব। এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। অ্যাপসটাতে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর যে কোনো একটা ফটো এখান থেকে সেট করে নেব। আমি যে কোনো একটা ফটো এখান থেকে দিয়ে দেবো। এখান থেকে একটা ফটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে ফটোটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে লিখে দেবো কনভার্ট দিস ইমেজ ইনটু জিবলি স্টাইল আর্ট। লেখার পর এখানে ক্লিক করে দেবো। এখানে একটু সময় নেবে। এখান থেকে আপনি যত খুশি ইমেজ এখান থেকে আপনি জিবলি স্টাইলে কনভার্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এখানে অলরেডি জিবলি স্টাইলে কনভার্ট হয়ে গেছে। এখানে আপনার জিবলি স্টাইলে হয়ে যাওয়ার পর এটাকে সেভ করার জন্য উপর দিকে 3 ডট অপশনে ক্লিক করুন। এখান থেকে সেভ করবেন, ডাইরেক্ট আপনার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন দেখে নিই এবার 3 নম্বর কোন অ্যাপসের মাধ্যমে আপনারা জিবলি স্টাইলে ফটো করতে পারবেন। 3 নম্বরে আপনি আরও খুব স্টাইলিশভাবে এবং অসংখ্য ছবি আপনি জিবলি স্টাইলে করতে পারবেন। তার জন্য টোনমি অ্যাপসটাকে প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমি এই এফেক্টটাতে ক্লিক করছি। ক্লিক করার পর কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করব। এখান থেকে ধরুন আমি এই ছবিটাকে জিবলি স্টাইলে করব। এখান থেকে এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটুখানি সময় নেবে। একটুখানি সময় নেওয়ার পরেই এই ছবিটা জিবলি স্টাইলে কনভার্ট হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে কনভার্ট হচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আমাদের ছবিটা জিবলি স্টাইলে কনভার্ট হয়ে গেছে। এই দেখুন স্টাইলটা, এবার লুকটা কত ভালো লাগছে। তো এখান থেকে আপনি এটাকে সেভ করার জন্য সেভ টু ডিভাইস এই অপশনে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ওয়াটারমার্ক আসবে। ওয়াটারমার্ক হাঁটানোর জন্য এখানে ক্লিক করে আপনাকে অ্যাড দেখে আপনি এটাকে অ্যাড দেখার পর নট নাও করে ইয়েস করুন। একটা অ্যাড আসবে, অ্যাডের পর আপনি এই ছবিটাকে সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এখানে ওয়াটারমার্কটা চলে গেছে। এবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব, সোজা আমাদের গ্যালারিতে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে বন্ধুরা আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক কাঁপানো জিবলি স্টাইলের ফটোগুলো আপনারা এইভাবে ক্রিয়েট করতে পারবেন।